চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাব ৭-১ সদস্য সন্ত্রাসীদের হামলায় নিহত ও ৪ জন আহতের পর থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আহত র্যাবের ৩ সদস্য চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। রোববার বিকেলে র্যাবের একটি অভিযান দল ছিন্নমূল ও পাহাড়ি এলাকায় ঢুকে শীর্ষ সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা হঠাৎ গুলি, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে র্যাবের গাড়ির দিকে হামলা চালায়। পরে র্যাবের অন্য সদস্যরা তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলার সময় এক র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব নিহত হন। গুরুতর আহত হন র্যাবের ৩ সদস্য। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে গতকালের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ র্যাব সদস্য। এ ব্যাপারে সর্বশেষ খবর জানতে কথা বলছে সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদের সাথে। আরিচ, র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে আপনার কাছে কি খবর আছে জানাবেন। মালেহা, আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে। গতকালের যে ঘটনায় চট্টগ্রামের যে র্যাব 7-এর উপসহকারী পরিচালক আব্দুল মোতালেব নিহত হওয়ার পর তার মরদেহ আজকে কিছুক্ষণ আগে মর্গে আনা হয়েছে এবং তার সুরতহাল তৈরির পর তাকে চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এরপরে তার গ্রামের বাড়ি কুমিল্লায় পারিবারিক কবরস্থানে দাপন করা হবে। সর্বশেষ আমাদেরকে র্যাব থেকে যেই তথ্যটি জানানো হয়েছে, তিনি এর আগে বিজিবির কর্মরত ছিলেন। আর রাত থেকে অভিযান চালানো হয়েছে জঙ্গল সলিমপুর এলাকায় এবং সেখানে কোনো গ্রেপ্তার হয়নি। আমরা সকালে যেই স্থানে ঘটনার সূত্রপাত হয়েছিল সেখানে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে এবং আমরা গিয়ে যেখানে দেখেছি যে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গেছেন এবং সেখানে একটি দলীয় সংগঠনের একটি কার্যালয় উদ্বোধন হওয়ার কথা ছিল এবং সেখানে বিভিন্ন নেতাকর্মীরা ছিলেন। তারা মনে করেছিল যে সশস্ত্র সন্ত্রাসীরা যারা 5 আগস্টের পূর্বে যেসব সন্ত্রাসীরা এলাকা ছেড়ে চলে গেছে এবং তারা ফিরে এসেছে, এরকম একটা গুজবের উপর ভিত্তি করে আসলে এখানে হামলার ঘটনাটা হয়েছে এমনটি দাবি করেছে এলাকাবাসী। তো অভিযান পরিচালনা হচ্ছে এবং অভিযান চালানো হচ্ছে এমনটি জানিয়েছেন প্রশাসন। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মালিহা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম সীতাকুণ্ডে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর।